আপনি হিন্দু আর ইন্ডিয়ান বলে ইন্ডিয়ান মানসিকতা এই কারণে আপনি বলবেন ইসরায়েলের পক্ষে? কিভাবে সম্ভব? আপনি মানুষ না? আমরা বলছি ইসরায়েলের সঙ্গে আপনার নো, আপনাকে 100 বছর আগের কথা কেন ইসরায়েলে আমি যাবো যে ইসরায়েল আমার মানুষকে মেরে ফেলতেছে? এটা তুলনা দেন আপনি। আজকে মানুষ মরতেছে, ইসরায়েলি আরো মানে ইসরায়েলের না, আপনি এটা কিভাবে তুলনা দিলেন যে সেই ইসরায়েলকে আমরা ইয়ে করতেছি? এটা আপনার সাথে যায়? এটা আপনার সাথে যায়? বাংলাদেশে আপনি সত্য ঘটনা বলেন, আপনি বলছেন প্রতিদিন কেউ, আপনি বলেন 5 আগের ঘটনা, আপনি বলছেন যে মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করছে, বলেন কখন? বলতে 5 বছর আগের ঘটনা। গাজার পক্ষে মিছিল করতে পারেন, তুলসী কেন বলতে পারে না? তুলসী বলবে, বাট সত্যটা বলো। ইহুদিদের সঙ্গে নবীর বিরোধ হয়েছে 600 সালের দিকে, সেটা নিয়ে এখনো আপনি সেই ইহুদিদের সঙ্গে বিরোধ করে রাখতেছেন, এখনো পাসপোর্টে মানে আপনি ইসরায়েলে যাওয়া বন্ধ করতেছেন, করেন নাই? আপনি সেটা তো মনে রাখছেন এখনো। কোনটা? আপনার ইহুদিদের সঙ্গে মুসলিমদের বিরোধ করে, নবীর সঙ্গে বিরোধ। হ্যালো, অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, ডু ইউ নো আজকে গতকালকে কতজন মানুষকে মেরেছে ইসরায়েল? আমরা জানছি সে নো, আপনি তাহলে এই কথা কেন বললেন ইসরায়েল? নো, আপনি 100 বছর আগের কথা কেন বললেন আপনি? এটা কি 100 বছর আগের ঘটনা? গতকালকে রোজাদার মানুষকে মেরে ফেলেছে না, এখন চলছে। তাই এটার সাথে আপনি প্রতিবাদ করবো না? এই ইসরায়েলি মানুষ যাবে যে ইসরায়েল মানুষকে মেরে ফেলতেছে, আপনার শত শত মানুষকে মারছে, আপনি হিন্দু আর ইন্ডিয়ান বলে ইন্ডিয়ান মানসিকতা এই কারণে আপনি বলবেন ইসরায়েলের পক্ষে? কিভাবে সম্ভব? আপনি মানুষ না? আমরা বলছি ইসরায়েলের সঙ্গে আপনার নো, আপনাকে 100 বছর আগের কথা কেন ইসরায়েলে আমি যাবো যে ইসরায়েল আমার মানুষকে মেরে ফেলতেছে? এটা তুলনা দেন আপনি। আজকে মানুষ মরতেছে, ইসরায়েলি আরো মানে ইসরায়েলের না, আপনি এটা কিভাবে তুলনা দিলেন যে সেই ইসরায়েলকে আমরা ইয়ে করতেছি? এটা আপনার সাথে যায়? এটা আপনার সাথে যায়? তুলসীকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করতেছে, আর আপনি বলছেন যে 5 বছর আগের ঘটনা এখন আজকে তুলনা দিচ্ছেন, এর জন্য তুলসীকে সাপোর্ট দিচ্ছেন। কথা বলতে পারে, আপনিও যেমন ওই গাজার নিয়ে কথা বলতে পারেন, তো তুলসী কেন বলতে পারবেন? আপনিও তো বাংলাদেশি হয়ে বলতেছেন, গাজার কথা বলতেছেন না আপনি? বাংলাদেশে আপনি সত্য ঘটনা বলেন, আপনি বলছেন প্রতিদিন কেউ, আপনি বলেন 5 আগের ঘটনা, আপনি বলছেন যে মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করছে, বলেন কখন? বলতে 5 বছর আগের ঘটনা। গাজার পক্ষে মিছিল করতে পারেন, তুলসী কেন বলতে পারে না? তুলসী বলবে, বাট সত্যটা বলো যে তুলসী আপনার ইন্ডিয়াতে কি হচ্ছে এখন? মুসলিমদেরকে যে মেরে ফেলছে, আপনি বলেন যে আরো কত বছর আগে কখন নিয়ে গেছে, এই কারণে মুসলিমদেরকে মেরে ফেললে আজকে হয় এটা? ভারতের বিরুদ্ধেও বলে। শুনেন, ঠিক আছে, আপনি বলেন তার মানে আপনি ওই শত বছর আগের ঘটনার কারণে এখন মুসলিমদেরকে প্যালেস্টাইনে মারবে আর ইন্ডিয়াতে মুসলিমদেরকে মারবে, এটা আপনার? আমরা কোনো মারার কথা বলিনি, আপনি উদাহরণ দিয়েছেন তাই উদাহরণের কথা বলছি। উদাহরণ মুসলিমদেরকে মারা হচ্ছে, আপনি কি সমর্থন করেন? আপনি সমর্থন করেন কিনা? আপনি সমর্থন করেন কিনা মুসলিমদেরকে মারা হচ্ছে? আপনি সমর্থন করেন কিনা? এই রোজার মাসে পবিত্র মাসে আপনি তো সমর্থন করেন? আপনি সমর্থন করেন? কেন ভারতকে কেন আপনি তুলসী কেনেন বাংলাদেশে আনতেছেন, আর আমার পার্শ্ববর্তী দেশ ভারতকে আনবেন না? আপনি উদাহরণ দিচ্ছেন যে আমি ইসরায়েলে কেন যাচ্ছি, ইসরায়েলে যাওয়ার ভিসা কেন নিষিদ্ধ করতেছে, এটাকে আপনি বলতেছেন উদাহরণ যে এটা কেন করছে বাংলাদেশ? আপনি তুলসীর অধিকার নিয়ে যখন কথা বলছেন তখন ভারতের প্রসঙ্গ তো আপনিই আনতেছেন। ভারতের প্রসঙ্গে আমি আনবো না? আপনি বলছেন তুলসী বলছে ঠিক আছে, তুলসী মার্কিনের নাগরিক, বাংলাদেশে কথা বলছে সেটার জন্য ঠিক আছে, আর আমি ভারত নিয়ে কথা বলতে পারবো না? তো আপনি যখন কথা বলছেন তো আমরাও তো কথা বলতে পারি। হ্যাঁ, আপনি দুটা বিষয় এখন বর্তমানে চলতেছে। আপনি বলতেছেন আমি আপনাকে আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, জনাব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যে বাংলাদেশে কি হিন্দু নির্যাতন চলতেছে বর্তমানে? বাংলাদেশের হিন্দুরা নির্যাতন অবশ্যই স্বীকার, চলবে না কেন? এখন চলতেছে, এখনই চলতেছে। এই গত পরশুদিনও ধরে নিয়ে গেছে রাজনৈতিক দল করার কারণে, পুলিশ ধরে নিয়ে গেছে। কেন বাংলাদেশের হিন্দুদের রাজনৈতিক অধিকার নাই? রাজনৈতিক কারণে মুসলিমদেরকে ধরে নিয়ে যাচ্ছে না? না, বাংলাদেশে ইসলামী দল করতেছে না, মানুষ তারা করছে না, স্বাধীনভাবে করতেছে না। ইসলামিক দলের যারা করে তাদেরকে ধরে না বাংলাদেশে? কবে ধরতেছে? শুধু সংগঠন করার ঘোষণা দেয়, কাউকে ধরে নিয়ে গেছে। বাংলাদেশে সংগঠন করার কারণে গত হাসিনা সরকার মানুষকে ধরেনি? হাসিনা সরকার মানুষকে ধরছে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে, তো প্রতিপক্ষ হয় নাই, কেবলমাত্র একটা রেজিস্ট্রেশন জমা দিবে, তৈরি করবে, তখনই তাদের বন্ধ করে দিচ্ছেন। বাংলাদেশের কারণে শুধু হিন্দুদেরকে ধরা হচ্ছে, মুসলিমদেরকে ধরা হয় না? মুসলিমদেরও ধরতেছে, অসুবিধা কোথায়? মুসলিমদের কাছ থেকে চাঁদা নেয় না? এক সেকেন্ড, মুসলিমদের উপর কি চাঁদাবাজি হয় না? মুসলিমদের উপর চাঁদাবাজি হয়,
সে হিন্দুরা তো চাঁদাবাজি করে না, মুসলিমদের যেটা করে তো এই যে মুসলিমরা চাঁদাবাজিটা আপনি যে বললেন হিন্দুদের উপর চাঁদাবাজি হয়, এটা কি হিন্দু হওয়ার কারণে চাঁদাবাজি হিন্দু হচ্ছে? ছেলেরা ধর্ষণ করতে, সেটা হিন্দু ছেলে হিন্দুদের ধর্ষণ করতে, সেটা নিয়ে তো কথা না। কথা হচ্ছে মুসলিম যখন হিন্দু মেয়েদের ধর্ষণ করবে, আবার হিন্দু তখন মুসলিম মেয়েদের ধর্ষণ করবে। ও কথা মানে হলো তখন হিন্দুকে ধর্ষণ করছে, এটা কোনো ব্যাপার না। না না, তো মুসলিমদের যেগুলো চাঁদাবাজি করতেছে, ধর্ষণ করতেছে, সেগুলো কি আলোচনায় আসতেছে? আমি বলছি এই যে হিন্দু, মুসলিম মেয়েও ধর্ষিত হচ্ছে। আমি ওটার কথা বলছি না, আপনার যে এই যে সাম্প্রদায়িক ইস্যু আসতেছে, তখন বিষয়টা কিভাবে হবে? এই কদিন আগে যে 3 দিন আগে একজন হিন্দু মেয়েকে ধর্ষণ করার পর তার বাবাকে পর্যন্ত মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, একবার বলেন না, আমি আপনাকে মনেও করাই দিলাম। এই কথাটাই তো আমি এখন আলোচনা করলাম, তো এটা আপনি প্রথম আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে একজন হিন্দু মেয়েকে ধর্ষণ করছে, তার বাবাকে মেরে ফেলেছে। গত 3 দিন ধরে এটা নিয়ে এমন কোনো পত্রিকা নাই এটা নিয়ে যেখানে কথা বলা হয়নি। আপনি কি মনে করেন কিনা এই ঘটনাটার নিয়ে যদি এখন বাংলাদেশ সরকার শক্ত ব্যবস্থা নেয়, এটা কেউ যে সাম্প্রদায়িক রং লাগাবে না, এরকম কোনো কি সাম্প্রদায়িক রং লাগায় নাই? তাকে গ্রেফতার করছে, কেউ তো এগুলো বলে নাই যে এটা সাম্প্রদায়িক বিষয়, কেউ বলে নাই। কিন্তু ভারত কি এরকম, আমি উদাহরণস্বরূপ বলেছি যে এটাও যদি একটা, ভারতও কোনো কথা বলে নাই এটা নিয়ে, ভারতের রিপাবলিকও এটা নিয়ে স্টোরি বানায় নাই। আপনার কাছে মনে হয় বলবে কিনা, মানে এই বিশ্বাস আছে কিনা ভারত? না, এখনো পর্যন্ত করে নাই, এখনো পর্যন্ত করেনি। আপনার বিশ্বাস আছে? আমি আপনার ডেফিনেটলি যে ইয়েগুলি বললেন কোটালীপাড়া এবং গাজীপুরের বিষয়টি নিয়ে আমি সত্যতা যাচাই করে এটা নিয়ে আমি প্রতিবেদন করবো এবং ইনভেস্টিগেটিভ রিপোর্ট করবে। আপনি তুলসী গাবার্ডকে সমর্থন দিয়ে বলেছেন বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে এবং যখনই বাংলাদেশের মাইনরিটিদেরকে আপনি কণ্ঠসা করে রাখার চেষ্টা করুন, প্রতিবেশীর দায়িত্ব। আপনি স্ত্রীকে পিটাইলেও প্রতিবেশী কিন্তু যখন কান্না সরাবে, প্রতিবেশী কথা বলবে, এটাই স্বাভাবিক। ওকে, তার মানে প্রতিবেশী হিসেবে আপনার কোনো দায়িত্ব না যে ভারতে হিন্দু নির্যাতন চলছে, মুসলিম নির্যাতন চলতেছে, এই ব্যাপারে আপনার দায়িত্ব আছে কিনা? আমেরিকা তো হস্তক্ষেপ করেছে যখন শেখ হাসিনা এই নির্যাতনের বিরুদ্ধে আমরা দেখছি, ইউরোপীয় ইউনিয়ন কথা বলছে, আমেরিকা কথা বলছে, সর্বশেষ ভলকার তুর্ক পর্যন্ত হুঁশিয়ারি করছে বাংলাদেশের সেনাপ্রধানকে যে তুমি যদি এখানে দমন নির্ভরণ করো তাহলে কিন্তু জাতিসংঘে যাইতে পারবে না। এটা বলছে তো, প্রতিবেশীরা তো বলে। ভারতে হিন্দুরা যে মুসলিমদেরকে নিধন করছে বর্তমানে, এই ব্যাপারে আপনার কোনো সে আছে? না, ভারতে জানিও না, ভারতে যাইও না। আমি বাংলাদেশে থেকে বাংলাদেশ নিয়ে আমি কথা বলি। আরে আশ্চর্য ব্যাপার, আপনি মাত্র বললেন বাংলাদেশি হিন্দু নিধন হলে প্রতিবেশী হিসেবে দায়িত্ব আছে ভারতের, আর ভারতে যে মুসলিম নিধন চলতেছে এ ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই প্রতিবেশী হিসেবে। সেই বিষয়টা ভারতের মুসলিম নেতা, আমাদের চাইতে অনেক বড় বড় নেতা সেখানে রয়েছে। সেখানে সংখ্যালঘু মন্ত্রী আছে, সংখ্যালঘু কমিশনার আছে, চেয়ারম্যান আছে। সেখানে ভারতে যেটা হচ্ছে এটা নিয়ে বাংলাদেশ বলার কোনো এখতিয়ার নাই, কোনো যে পরিমাণ নেতা আছে আমাদের চাইতে অনেক বড় বড় নেতা, সেই পার্লামেন্টে চিৎকার করে কথা বলার মতো লোক আছে। থ্যাংক ইউ, আমি আসছি।